6 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে বিক্ষোভে সামিল হলেন দক্ষিণ দিনাজপুর জেলায় জল জীবন মিশন প্রকল্পে কর্মরত অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের গেটের সামনে জড়ো হয়ে তারা বকেয়া বেতন মেটানোর দাবিতে এক বিক্ষোভ দেখান। অভিযোগ, বেতন প্রদানের দাবিতে এর আগেও জেলা শাসক ও জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এদিন বিক্ষোভের পাশাপাশি যে সংস্থার অধীনে তারা কাজ করেন সেই সংস্থার দপ্তরের ঘরেও তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দ্রুত বকেয়া বেতন মেটানো না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন তারা। কারিগরি দপ্তরের আন্ডারে জল জীবন মিশনের আইএসএ কর্মী। আমরা বিভিন্ন কাজ করে থাকি, যেরকম ফিল্ড ওয়ার্ক, জিও ট্যাগিং করতে শুরু করে আমরা পাইপ লাইনের যতগুলো কাজ হয় আমাদের মাধ্যমেই কাজ হয়। আমরা গত 6 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। দ্বিতীয়ত আমাদের বেতনের যে ওয়ার্ক শিডিউল হিসেবে আমাদের যেটা বেতন ছিল সেই বেতন দেওয়া হচ্ছে না। আগে দিত 8,000 টাকা বেতন, আমাদের ওয়ার্ক শিডিউলে ছিল 16,500 টাকা, বিপিএমদের ছিল 19,600 এবং বিএলএসদের ছিল 13,200। এর সঙ্গে সঙ্গে আমাদের পিএফের নাম করে আমাদের 300 টাকা করে প্রতিনিয়ত 3 বছর ধরে কেটে গেছে। আমাদের পিএফের কোনো টাকা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমাদেরকে সংসার চালানো খুব অসুবিধার মধ্যে আমরা পড়ে গেছি এবং আমরা চাই আগামী 7 দিনের মধ্যে আমাদের এই বকেয়া বেতন যদি না শোধ করা হয় তাহলে আমরা পিএসসি অফিস ঘেরাও করব। তার সঙ্গে সঙ্গে আমরা জেলা পরিষদের আমাদের এখানে যে চকবিকু বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটি যার আন্ডারে আমরা কাজ করি আমরা তাকেও জানাবো এবং আমরা ডিএম অফিসকেও লিখিত আকারে আমরা জানিয়েছি এবং তার সঙ্গে আমরা জেলা পরিষদকে জানিয়েছি এবং তার সঙ্গে পিএসসি অফিসকেও আমরা জানিয়েছি। প্রত্যেকটা হার্ড কপি আমরা সঙ্গে নিয়েছি। আমরা আর পাচ্ছি না, আমরা কোথায় যাব, আমাদের সুরাহা আমরা পাচ্ছি না। আমরা সংসার চালানো আমাদের খুব অসুবিধার মধ্যে আমরা পড়ে গেছি। আমাদের জেলায় দক্ষিণ দিনাজপুর জেলায় 68 জন ছেলে মেয়ে আমরা কাজ করছি এবং 68 জন পরিবার রয়েছে। আমরা চাই অবিলম্বে আমাদের এই দাবি মেনে নেওয়া হোক এবং অতি সত্ত্বে আমাদের এই বেতন পরিশোধ করা হোক, এটাই আমার দাবি। এবং 3 বছর ধরে আমাদের যে লুট করে যে টাকা খেয়েছে, আমরা চাই না যে এজেন্সি এভাবে সাধারণ আমাদের যে আইএসএ কর্মীদের টাকা মেরে খাক, আমরা চাচ্ছি না। আমরা এটাই চাই যে আমাদেরকে সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা দেওয়া হোক। আমি এটাই দাবি রাখি। আমি দক্ষিণ দিনাজপুর জেলার আইএনটিউসি ইউনিট, আমরা আইএসএ ইউনিট কমিটির প্রেসিডেন্ট থেকে, আমার নাম হচ্ছে কামরান আলী সরকার। আমি এটাই বার্তা রাখতে চাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কথাই বলতে চাই যে আমাদের দেখুন, আমরা আছি আপনাদের সঙ্গে এবং আমরা চাই আগামী দিন এই আইএসএ কর্মী প্রত্যেককে সংসার চালানো খুব সমস্যার মধ্যে হয়ে গেছে। প্রত্যেকে আমরা চাই যে আমাদের সংসার খুব অচল হয়ে গেছে। 6 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।